আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা ইসলামের ইতিহাসে এক মহান নারী, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন সম্পর্কে জানব। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় হিজরতের প্রায় ৮ বছর আগে মক্কায়। তার পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী ও ইসলামের প্রথম খলিফা। তার মা ছিলেন উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ফরহেজগার নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও চতুর বালিকা। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় ও সামাজিক বিষয়ে আগ্রহী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হয় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশে। তিনি ছিলেন নবীজির সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী এবং তার সঙ্গে নবীজির সম্পর্ক ছিল অত্যন্ত ভালোবাসাপূর্ণ ও ঘনিষ্ঠ। তার কাছ থেকে আমরা পাই নবীজির ব্যক্তিগত জীবনের অসংখ্য হাদিস। প্রায় ২২০০ এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি ছিলেন তৎকালীন নারীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা অর্থাৎ হাদিসবিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামিক জ্ঞানের খনি। সাহাবীগণ জটিল বিষয় নিয়ে তার কাছে আসতেন। হাদিস, কোরআন, ফিকাহ, চিকিৎসা ও কাব্য এইসব প্রতিটি ক্ষেত্রেই ছিলেন অগ্রগামী। নবীজি ইন্তেকালের পর তিনি বহু বছর বেঁচে ছিলেন এবং শিক্ষাদান অব্যাহত রেখেছিলেন। অনেক বড় বড় সাহাবীরা তার শিষ্য ছিলেন। মুনাফিকদের এক ষড়যন্ত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে এক ভয়াবহ অপবাদ ছড়ানো হয়। এই ঘটনাকে বলা হয় হাদিসুল ইফক। তিনি ১ মাস অসুস্থ হয়ে পড়েন এবং আল্লাহর কুরআনের সূরা নূরের আয়াত তার নির্দেশনা ঘোষণা করেন। এই ঘটনা তার ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসা এক অনন্য দৃষ্টান্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর রাজনৈতিক উত্তাল অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পদক্ষেপ নেন, যেটি জামাল যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের পর তিনি মদিনায় ফিরে আসেন এবং রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তার জীবনের বাকিটা সময় তিনি ইবাদত ও তালিম এবং হাদিসের শিক্ষা দিয়ে কাটান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৮ হিজরিতে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তিনি তার ঘরেই দাফন হতে চেয়েছিলেন, যেখানে নবীজি ও তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? এই ভিডিও থেকে আমরা শিখলাম নারীরাও ইসলামিক জ্ঞানে শীর্ষস্থানীয় হতে পারে। কঠিন সময়ে ধৈর্য ও সত্যের উপর থাকা জরুরি। আল্লাহর উপর পূর্ণ ভরসাই হলো মুক্তির পথ। আজকে মুসলিম নারী বা পুরুষ সবার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এক অনুকরণীয় আদর্শ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।